আপনারা দেখেন সেই টাকা যখন আমাদের যখন সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে ফেরার পর সেই গাজীপুরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাহমুদুর রইসুদ্দিনকে তারা বাসা থেকে ফোন দিয়ে ডেকে এনে বলে, ভাই আপনি আসেন, আপনার সাথে আমাদের একটু কথা রয়েছে। এই তাদেরকে ফোন করে তাকে ডেকে নিয়ে এসে নির্মম ভাবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়েছেন। গণপিটুনি দেওয়ার পর যখন প্রশাসন এখানে এসেছে, প্রশাসন এখানে আসার পর তাকে নিয়ে আশ্রয় দিবেন, কিন্তু প্রশাসন তাকে আশ্রয় না দিয়ে তার ভিতরে যেতে অমানবিক নির্যাতন করেছিল। এর মধ্যে প্রমাণ করে এই দেশের প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টরা রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র জনতা, আমরা লক্ষ্মীপুর জেলা থেকে একটি ঘোষণা উদাত্তভাবে জানিয়ে দিতে চাই। আমাদের সেই মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে হত্যা করার পর যখন তার নামে মামলা করা হয় নাই, তখন তাকে হত্যা করা হয়, কিন্তু খুনিরা প্রকাশ্য দিবালোকে যখন হাঁটতেছে তাদের নামে যখন মামলা করা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে মামলাকে রুজু করা হয় নাই। এই বৈষম্য বাংলাদেশের সুফি জনতা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মেনে নিবে না। সরকারকে একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত উদ্যোক্তার কর্মকর্তা ঘোষণা করে দিয়েছেন, যদি এই দেশে প্রকাশ্য দিবালোকে যে সন্ত্রাসীরা ঘোরাফেরা করতেছে তাদেরকে গ্রেপ্তার করে যদি সর্বাত্মক শাস্তি না দেওয়া হয়, আগামীকালের মধ্যে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিবের বাড়ি ঘেরাও দেওয়া হবে। এই আহ্বান ব্যক্ত রেখে ইমাম সাহেব মূল্য কেন? সে 26 এপ্রিল এর সম্মেলনকে কেন্দ্র করে তার পরের দিন তাকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা নয়, ৬৪টি জেলা থেকে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের রইসুদ্দিন ভাইয়ের সুষ্ঠু বিচার না করে, মামলা না নেয়, তাহলে আমরা সারা বাংলাদেশের মধ্যে আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের যান চলাচল থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দেব। আমাদের ভাইয়ের রক্ত কেন, আমাদের ভাই মরল কেন, প্রশাসনের কাছে আমরা সেই জবাব চাই, ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের এক বিন্দু রক্ত থাকতো আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আজকে যে ভাইকে বিনা অপরাধে একটা অপবাদ দিয়ে হত্যা করেছে, আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির কাছে, রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই, এই বলে আমার। আপনারা জানেন আমার ভাই গাজীপুরের রইসুদ্দিনকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, যেইভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, কোন ধরনের প্রমাণ ছাড়াই তাকে নৃশংসভাবে হত্যা করেছে। ভাইরা আমার, আমরা সেই 5 আগস্ট স্বৈরাচার পতন করেছি। আমরা মনে করেছি এই বাংলাদেশ হয়তো বৈষম্য দূর হবে, কিন্তু আজকে আমরা দেখতে পাই আমার ভাই যে জনসম্মুখে দিবালোকে প্রকাশ্য হত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন জনতার মামলা নিচ্ছে না। আমরা প্রশাসনের জবাব চাই, ঠিক কিনা ভাইরা? আমার, আপনারা জানেন এই দেশ সকল মানুষের সমান অধিকার, কিন্তু আমরা দেখতে পাই এই প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার কেন জানি একটা মহলকে খুশি করার জন্য, খুশি করার জন্য তাদের পক্ষপাতিত হয়ে অন্য একটা সংগঠনকে জমায়ে রাখার জন্য সকল ধরনের অপচেষ্টা তারা চালাইতেছে। আজ বাংলার সুন্নি মুসলমান সেটা সহজে মেনে নিবে না, ঠিক কিনা ভাইরা? আমরা সুন্নি মুসলমান, আমরা শান্তিপ্রিয় মানুষ। এই দেশের মধ্যে অশান্তি যদি সৃষ্টি করতে চাই, এই দেশের সব কোটি কোটি সুন্নি মুসলমান এই বাংলাদেশকে চাইলে অশান্ত করতে পারবে, কিন্তু না, আমরা বলতে চাই প্রশাসন যদি তাদের যে অবস্থান, যে আসামি যারা দিবালোকে হত্যা করেছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, সাধারণ মানুষ তার প্রকাশ্য তাদের বক্তব্য দিয়েছে, একদম ক্লিয়ার বিষয়। এই বিষয়টাকে তার বাহানা করে যদি আপনারা মামলা না নেন, আগামী দিনে এই বাংলাদেশ সেই ৩৬ জুলাইয়ের মতো আবার সুন্নি জনতা মাঠে নেমে আবার প্রয়োজনে তৃতীয়বার মতো স্বাধীন করবে, ঠিক কিনা ভাইরা?
আমি আবার স্বাধীন করবো, তারপরে আমার ভাইয়ের খুনের পিছনে আমরা এই বাংলাদেশে হতে হবে, ঠিক কিনা ভাইরা? একজন ইমাম, একজন মানুষ, আমরা যখন দেখেছি তাকে পুলিশ গ্রেফতার করে থানার দিকে নিয়ে যাচ্ছে, তখন সে পানি তৃষ্ণ অবস্থা কাতরাইতেছে, তাকে সামনে পানি নিয়ে পুলিশ সামনে নিয়ে তাকে লোভ দেখিয়ে, তার মুখে পানি না দিয়ে তাকে লোভ দেখিয়েছে। কত বড় হিংস্র মানুষ! অপরাধ মানুষ করলে তাকে অবশ্যই চিকিৎসা করার পর তাকে শাস্তি দেওয়া সিস্টেম, কিন্তু তারা চিকিৎসা না করে আমার ভাইকে 4 ঘন্টা বোধহয় থানার মধ্যে অবরুদ্ধ করে রেখে আমার ভাইকে নিষ্ঠুর ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে আপনারা যদি অতি শীঘ্র আসামিদেরকে না ধরেন তাহলে সেদিন ভালো হবে না। এই শান্তি বাংলাদেশ আবার অশান্তি পরিণত হবে। আপনারা যারা প্রশাসন বিন্দু রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা এই হত্যাকাণ্ডে তদন্ত করে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের শাস্তি আমাদের আওতায় আনতে হবে, এই আশাবাদ ব্যক্ত। সবাই জানি এই আমার ভাই ইমাম, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আইয়ামে জাহিলিয়াতের মতো নির্মম ভাবে আমার ভাইকে কিভাবে গাছে বেঁধে বেঁধে তাকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা সবাই জানি এই মব জাস্টিসের মাধ্যমে একটি মিথ্যা অপবাদ দিয়ে একজন মসজিদের ইমামকে আমরা সবাই সম্মান করি, একজন মসজিদের ইমামকে হত্যা করেছে। তার মানে গোটা বাংলাদেশের ইমামের উপর কলঙ্ক এসেছে। ইমাম সমাজ আজ লজ্জিত, ইমাম সমাজ আজ কলঙ্কিত। আমি একজন মসজিদের ইমাম হয়ে এই দাঁড়াতে কখনো পারি। আজকে এখানে অসংখ্য ইমাম আমাদের এই সমাবেশের মধ্যে আছেন, এই মানব বন্ধনের মধ্যে আছি। আমরা প্রত্যেকেই একজন ইমাম হিসেবে রইসুদ্দিনের বিচার চাই কি চাই না, বিচার হওয়া উচিত কিনা, প্রশাসন নীরব থাকতে পারে কিনা, আমাদের দলের সরকার নীরব থাকতে পারে কিনা, ধর্ম উপদেষ্টা নীরব থাকতে পারে কিনা, পুলিশ প্রশাসন নীরব থাকতে পারে কিনা। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, পুলিশ আমাদেরকে বাঁচাবে। সেই জায়গায় পুলিশের ভিতর যদি শয়তানি থাকে, পুলিশের উপর মাধ্যমে যেভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করা হয়, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত নীরব রয়েছে। যদি এভাবে প্রশাসন নীরব থাকে, এভাবে মব জাস্টিসের মাধ্যমে যদি আর একজন আমার ভাইকে হত্যা করা হয়, যদি আমার ভাই রইসুদ্দিনের মামলা না দেওয়া হয়, তাহলে রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশ আমরা আন্দোলনের ডাক দিব, ঠিক কিনা বলে? আমরা আর দমিয়ে থাকতে চাই না। আমরা অনেক দেখেছি এই সরকার আমাদের সাথে বারবার বৈষম্য করে যাচ্ছে। আমরা 26 এপ্রিল যখন ঢাকার রাজপথে যখন আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, যখন মুসলিম ফিলিস্তিনের পক্ষে, যখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা ডাক দিয়েছিলাম, তখন সেখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না। আমাদেরকে বলেছিলাম, আমরা বলেছিলাম আমরা শরীয়ত উদ্যানে প্রোগ্রাম করব, পৃথিবীর তাওহীদি জামাতকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছি। কিন্তু তারা আমাদের সাথে বৈষম্য করেছিল, আমাদের সাথে টাল বাহানা করে সেই শরীয়ত উদ্যানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া নাই। এরপরে যখন আমাদেরকে বলেছিল আপনারা দুপালবাদ প্রোগ্রাম করতে পারবেন, সেখানেও আমরা রাজি ছিলাম। কিন্তু এই সরকারের কিছু প্রেতাত্মারা তারা সেখানেও আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই। সর্বশেষ আমরা যখন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে প্রোগ্রাম করেছিলাম, আমাদের পুরো বাংলাদেশ থেকে যখন আমাদের সুন্নি জনতা সেই এলাকা আহ্বানে সাড়া দিয়েছিল, তখনও তারা আমাদেরকে বারবার বাধার সম্মুখীন করেছে। এইভাবে যদি চলতে থাকে, আমরা দেখতে পাচ্ছি সেই রইসুদ্দিন ওই আন্দোলনে যখন শরীক হয়েছিল এবং সেখান থেকে মানুষকে যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যখন তিনি সোচ্চার হওয়ার জন্য বলেছিলেন, আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলন থেকে আসার পরেই আমার ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। এইভাবে যদি চলতে থাকে, আজকে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী এখনো চুপ রয়েছে, যেখানে রইসুদ্দিনকে পুলিশে দেওয়ার পরে সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়।
আজকে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা হাঁটছে। আজকে দিবালোকে তাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এখন পর্যন্ত মামলা নেয় নাই। ঠিক কিনা বলেন? এইভাবে যদি চলতে থাকেন, আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান করতে চাই, যদি আপনি এভাবে চুপ থাকেন তাহলে সেই দিন আর বেশি দূরে নয়। আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। 5ই আগস্টে যেভাবে আমরা স্বৈরাচার পতন করেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আমরা উঠে পড়ে লেগেছি, প্রয়োজনে আমরা সুন্নি জনতা আবারও রক্ত দিয়ে এই বাংলার জমিনে আমরা মব জাস্টিস থেকে আমরা দূরীভূত করতে চাই। ঠিক কিনা বলেন? এই প্রশাসন যদি এভাবে নীরব থাকেন, প্রশাসনের ভিতরে এখনো গপ্পি মেয়ে রয়েছে সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, যারা এখনো প্রশাসনের সেই স্বৈরাচারের প্রেতাত্মারা গপ্পি মেয়ে রেখেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান করতে চাই, যদি আপনি এটা সুষ্ঠু বিচার তদন্ত না করে সুষ্ঠু বিচার না করেন, তাহলে বাংলার সুন্নি জনতা আর কখনো পিছপা হবে না। আমরা খুব শীঘ্রই পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমরা আন্দোলনের ডাক দিব। আমরা আবারও বলে দিতে চাই, অতি সত্বর আপনি যারা এই মব জাস্টিসের মাধ্যমে আমার ভাইকে হত্যা করেছে, দিবালোকে প্রকাশ্য হত্যা করেছে, এই বাংলার জমিনে অতি দ্রুত তার বিচার করতে হবে। এই বলে আমি আমার সৈনিক নবী প্রেমিক আমার মাওলানা রশিদুল ভাইয়ের সমর্থনে আমরা আজ সবাই এখানে মুখ্য ভরা প্রান্তমান নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের লড়াই করার অধিকার আছে। ঠিক কিনা? আমরা দেখতেছি, আমরা সব সময় দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে অবহেলা করা হইতেছে। যদি তাই না হতো তাহলে 26শে এপ্রিলের পর কেন আমার রয়্যাল ভাইকে নির্মমভাবে মারা হয়, খুন করা হয়? আমরা এর প্রতিবাদ স্বরূপ আজকের এই লক্ষ্মীপুর বাজারে মানব বন্ধনে সবাই একত্রিত হয়েছি। আমরা এর সুস্থ তদন্ত করে সুস্থ বিচারের দাবি জানাচ্ছি। এবং কি আমরা দেখছি সেক্টরের সকল ভাইদেরকে সরকার ফাটিয়ে দেয় উদ্ধার করার জন্য, আর আমার রয়্যাল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের বাইরে গিয়েছে, এখানে আমরা দেখতে পেলাম পানি করছেন, পানির বোতল সঙ্গে নিচ্ছেন, আবার পানির বোতল ফিরিয়ে আনছে। আমার ভাইকে পানি দেওয়া হয় নাই। আমরা এর প্রতিবাদে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমার ভাই যেমন কারবালায় শহীদ হয়েছে, ঠিক তেমনি আমাদের ভাই পানি ছাড়া শহীদ হয়ে গেছে। আমরা আমার ভাইয়ের রুর উপর মাগফিরাত কামনা করি। আসসালাম। বাংলায় হবে না রশিদুদ্দিন ভাইকে আল্লাহ তুমি শাহাদাত দান করে বেহেশতের উচ্চ মুকাম দান করিয়া। আল্লাহ এই মাহফিলে যারা যোগদান করেছে সকলের নেক হায়াত দরাজ করে দিন। আল্লাহ সকলকে শান্তি সালামতি নিরাপদ রাখবেন। আল্লাহ এবং আমাদের সকলের নেক হায়াত দরাজ করে দিন। প্রত্যেক সুন্নি ভাইদের হায়াত দরাজ করে দিন। আসমানি বেলা জমিনি বেলা আর কসমের বেলা মুসিবত থেকে সালামত রাখিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া হাবাবিহি ওয়া আউলিয়াইহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ।